তামিলনাড়ুর রাজনীতিতে থালাপতি বিজয়ের এন্ট্রিটা ছিল অনেকটা ব্লকবাস্টার। বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয় তার দল টিভিকে নিয়ে তিনি যে চমক দেখিয়েছেন তা অনেক রাজনীতিবিদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। তবে সিনেমার চিত্রনাট্যে যত দ্রুত ক্লাইম্যাক্সে পৌঁছায়, বাস্তবে রাজনীতির অঙ্ক ততটা সরল নয়। বিজয় বিধানসভা নির্বাচনে এককভাবে সর্বোচ্চ আসন পেলেও সেই জাদুকরী সংখ্যা ম্যাজিক ফিগার ছুঁতে পারেননি। ব্যক্তিগত কারিশমায় লাখো দর্শকের হৃদয় ছুঁতে পারলেও এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি বিজয়। 234 বিধানসভা আসনের মধ্যে সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার হচ্ছে 118টি আসন। তবে বিজয়ের দল 108টি আসন অর্জন করেছে। এখন তাকে সরকার গঠন করতে হলে আরো 10টি আসনের প্রয়োজন। এজন্য তাকে জোট গঠন করতে হবে। আর জোট মানে মারপ্যাচের খেলা আর নানা শর্তের বেড়াজাল, যা তার মতো স্বতন্ত্র নেতাদের জন্য অনেক সময় ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। রূপালী পর্দায় থালাপতি বিজয় হয়তো একাই 100, কিন্তু বাস্তবের রাজনৈতিক জীবনে অভিজ্ঞ রাজনীতিবিদদের মারপ্যাচ সামলাতে হয়। এরই মধ্যে বিজয়কে সরকার গঠনের জন্য সমর্থন দিয়েছে কংগ্রেস। তবে তারা কিছু শর্ত দিয়েছে। এখন কংগ্রেস এই নির্বাচনে 5টি আসন জয়লাভ করেছে। এর ফলে এই 5টি আসন মিলে বিজয়ের দলের আসন সংখ্যা দাঁড়াচ্ছে তাহলে 113টি। তাকে আরো 5টি আসনের জন্য সিপিআই ও সিপিএম এর মতো বাম দলগুলোর সমর্থন সংগ্রহ করতে হবে। বিজয়ের বর্তমান পরিস্থিতি যেন সিনেমার চিত্রনাট্যের মতো। ক্লাইম্যাক্সে পৌঁছাতে হলে তাকে রাজনীতির সব মারপ্যাচ ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তবে তিনি সঠিক রেসে আছেন। এখন চেন্নাইয়ের মসনদে বসতে হলে তাকে অবশ্যই রাজনৈতিক অগ্নি পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হবে। তার হাতে এখন বিজয়ের টিকিট থাকলেও মুখ্যমন্ত্রীর গন্তব্য পৌঁছাতে হলে তাকে জোটের অঙ্কের সমাধান করতে হবে আগে।